নমস্কার বন্ধুরা, আজকে অনেকদিন পরে আসলাম। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবো, সেটা লটারি। আপনারা সবাই লটারি জানেন কি হয়। অনেকে বাড়ি অফিস থেকে বাড়ি ফেরার পথে কিনে নেন, অনেকে লুকিয়ে কেনেন যাতে বাড়ির লোক জানতে না পারে, অনেকে আবার প্রতি সাপ্তাহিক যে সমস্ত লটারিগুলো বেরোয় তাদের ফলের জন্য যারা পেপার পড়ে না তারা পেপার কেনে। তো এমন একটি লটারি নিয়ে বলবো যে একটা জিনিস আপনারা জানেন কি, যে পুরো কলকাতা শহরটি তৈরি হয়েছিল লটারির টাকাতে। ঠিকই শুনেছেন, কিন্তু বিস্তারে জানতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। কবে? 1690-তে। 1690 খ্রিস্টাব্দ। কলকাতা যখন এখন যাবে কলকাতা হবে, তখন ছিল কলিকাতা। গোবিন্দপুর, সুতানুটি, কলিকাতা, এই তিনটি গ্রাম নিয়ে তৈরি ছিল আমাদের এই গর্বের কলকাতা। কিন্তু ব্যাপার হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দৌলতে কলকাতা তৈরি হলেও তখন তার শহরের মতো আচার আচরণ ছিল না। অনেকগুলো জায়গা তখন মানে জঙ্গলাবৃত ছিল, জঙ্গলে ভরা ছিল। পার্ক স্ট্রিটের জায়গার পার্ক স্ট্রিটে অনেকটা পার্ট তখন বলে শেয়ালের ডাক শোনা যেত। তখন কোনো মানে কর্পোরেশনও ছিল না, কোনো ইমপ্রুভমেন্ট ট্রাস্টও ছিল না। তো 1791 সালে চালু করা হলো বেসরকারিভাবে লটারি। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো লটারি বিক্রি করে রাস্তাঘাট তৈরি করা, পুরোনো রাস্তাগুলিকে আরো চওড়া করা, পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি ইত্যাদি রাখা। আপনি জানেন যে যে বাবুঘাটে বসে আপনি এক কাপ চায়ের সাথে গঙ্গার হাওয়া প্রতিদিন খান, সেই বাবুঘাট তৈরি হচ্ছে লটারির টাকাতে। শুধু তাই নয়, কিড স্ট্রিট, আজকের কিড স্ট্রিট, বেন্টিং স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিটের মতো রাস্তাগুলি চওড়া হয়েছে লটারির টাকাতে। যাই হোক, বেসরকারিভাবে লটারিতে কলকাতা মোটামুটি ভালোই উন্নত হচ্ছিল, যদিও বা একটু আস্তে আস্তে হচ্ছিল। কারণ অনেক দিন মানে অনেক কিছুদিন চলে যাওয়ার পরে মানুষের ইন্টারেস্ট হারিয়ে ফেলে, যেরকম একটা প্রসেসের মধ্যে আমার দেশে হয়ে থাকে। কি একটা প্রসেস চলতে চলতে আবার সেখানে মানুষের হারিয়ে যায়। তো যাই হোক, সেটা ধীর গতিতে হচ্ছিল কদিন পরে কিন্তু ব্যাপারটা হলো এরকম একটা সুযোগ, একটা মাস্টার মাইন্ড আইডিয়া বন্ধ হয়ে যাওয়ার মুখে চলে যাওয়ার আগে সরকার আরেকটা উদ্যোগ নিয়ে ফেলে। 1809 সালে যখন ভারতের গভর্নর জেনারেল লর্ড মিন্টো, সরকারিভাবে তৈরি করা হলো এক লটারি কমিটি। ঘোষণা করা হলো টিকিটের যা দাম হবে পুরস্কারও সেই টাকা হবে। ধরে নিন একটা টিকিটের দাম ছিল, একটা টিকিট দাম তখনকার হিসাবে ছিল 50 সিক্কা টাকা। মানে আপনি যদি যেতে চান, যদি আপনি লটারি যেতে চান তাহলে আপনি 50 সিক্কা টাকায় পাবেন। মানে ধরুন এখনকার দিনে একটা টিকিট দাম 1 লাখ টাকা হয়, টিকিট ফাঁসলে আপনি 1 লাখ টাকায় পাবেন। 1809 থেকে 1817 পর্যন্ত এই লটারি কমিটি, এই 8 বছরে লোকে ছিল লটারি কমিটি। এই 8 বছরে লোকে পুরস্কারের আশায় সরকারকে দিয়েছে 12.5 লক্ষ টাকা। 12.5 লক্ষ টাকা, যেটা আমি বলছি মানে 1800 সালের কথা। 12.5 লক্ষ টাকা তখনকার দিনের হিসাব বুঝতেই পারছেন কটা, এখনকার দিন কোটি ছাড়িয়ে যাবে। 1817 সালে লটারি কমিটি বন্ধ হয়ে যায়। তৈরি হলো আরেক লটারি কমিটি, তবে এই কমিটির কাজটা একটু আলাদা। এরা ড্রেন কাটা, পুকুর তৈরি করা এগুলো করতো এই লটারির টাকাতে। কিন্তু হঠাৎ করে 1835 সালে বন্ধ হয়ে গেল এর সরকারি লটারি কমিটি। কেন বন্ধ হলো এটার কোনো অফিসিয়াল কারণ এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি, বন্ধ হয়ে গেল। কিন্তু লটারি কমিটির টাকা তো আপনাকে রাস্তাগুলো বললাম, কিন্তু এই লটারি কমিটির টাকা একটা স্ট্রাকচার কলকাতার বুকে এখনো একটা ল্যান্ডমার্ক হয়ে রয়ে গেছে। সেই ল্যান্ডমার্কটা হলো টাউন হল, বিবাদীবাগের টাউন হল। 1813 সালে রোমান ডরিক স্টাইলে নির্মিত এই টাউন হলটি বানানো হয়েছিল লটারির টাকাতে। কারণ সাহেবরা, দেশি বাবুরা তার নাচ গানের জায়গা পাচ্ছিলেন না, খুঁজে পাচ্ছিলেন না। তাতে 15 বছর ধরে 7 লক্ষ টাকা তুলে তৈরি করা হলো এই টাউন হল। বুঝতে পারছেন? তাহলে বলছি যে শেষে এটাই বলবো যে লটারি শুধু মানুষের না, একটা শহরের একটা ইতিহাসের পাতারও ভাগ্য ঘুরিয়ে দেয়। আজকের মতো এখানেই, দেখা হবে পরের ভিডিওতে।